নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ, প্রবাদ তো শুনেছেন। তবে প্রেমে ভাঙচি দেওয়ার সন্দেহে এক বন্ধুর নাক কামড়ে উপড়ে নিল পাড়ারই মদ্যপ এক যুবক। চরম মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বেরপাড়া মনসাতলায়। সেখানেই গতকাল রাত্রে সরস্বতী পুজোর বিসর্জন হয়ে যাওয়ার পর চলছিল ক্লাব সদস্যদের খাওয়া দাওয়া। এরই মধ্যেই শুরু হয়েছিল বাগবিতণ্ডা। অরবিন্দ পাল নামে এক যুবক নাকি প্রতিবেশী রাজা সাধুখার নিয়মিত মদ্যপানের অভ্যাসের কথা জানিয়েছে তার হবু শ্বশুর বাড়িতে, আর তাতেই মেজাজ চটে যায়। তার উপর পেটে মদ পড়তেই সিংহের মতো হিংস্রতা নিয়ে ঝাঁপিয়ে পড়ে প্রতিশোধ নিতে। দুহাতে মাথায় চুল ধরে এক কামড়ে গোটা নাকটাই মুখের ভিতর। অন্যান্যরা ছুটে আসার আগেই মুখের নাক অন্ধকারে মাটিতে ফেলে মুখে রক্ত নিয়ে উধাও হয় অভিযুক্ত রাজা। মাটিতে রক্তাক্ত অবস্থায় শুয়ে কাঁদতে থাকে অরবিন্দ। কিছু মোবাইলের ফ্ল্যাশ জেলে খুঁজতে শুরু করে, নাক মিলেও যায়। এরপরই পরিবারে খবর দিয়ে দ্রুত পৌঁছে যায় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতাল। সেখানেই পৌঁছে সদস্যরা, বাবা অসিত পাল এবং অন্যান্যরা। শান্তিপুর হাসপাতালে প্লাস্টিক সার্জারির করে কোনো ব্যবস্থা না করার কারণে অরবিন্দের শারীরিক পরিস্থিতি অবনতি হওয়ার কারণে চিকিৎসার জন্যই কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করার কথা জানালেও পরিবার থেকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে শান্তিপুর থেকে যাওয়ার সময় বিশেষ সংরক্ষণের মাধ্যমে কাটা ওই নাক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাথে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে পরিবারের সদস্যরা গোটা বিষয়টি পুলিশকে জানালে পরবর্তীতেই পাড়ার ছেলেদের সাথে নিয়ে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানানোর কিছুক্ষণের মধ্যে অভিযুক্ত রাজাকে খুঁজে গ্রেপ্তার করে পুলিশ। তবে কাউন্সিলর প্রতিনিধি সঞ্জয় কর জানান, গতকাল রাতেই তার নাক অস্ত্রোপচারের মাধ্যমে জোড়া লাগানো হয়েছে। সে এখন কিছুটা সুস্থ। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শান্তিপুর জুড়ে। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। হ্যাঁ, দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে। দাঁত দিয়ে টেনে ছিঁড়ে দিয়েছে? কে ছিঁড়ে দিয়েছে? রাজা সাধু। বাড়ি কোথায়? বাড়ি ওই বেরপাড়া মনসাতলা। আপনার কে হয় যে যার নাক কাটা গেছে? আমার কেউ হয় না, পাড়া। আর যার নাকটা কেটেছে? আমার ছেলে অরবিন্দ পাল। ছেলে পেলে, আমার ছেলেও তো ইয়ং ছেলে, ও ইয়ং ছেলে। এখন জানি না ছেলে পেলের মধ্যে কি হয়েছে, আমি সঠিক জানি না। এবার তবুও শুনেছিলাম নাকি কি একটা ঘটনা ঘটেছে, এবং সেইটা নিয়ে ওর নাকি সেইটা রাগ। এবার সেটা আমি ওকে যখন আমার ছেলেকে মারতে আসে, আমার দোকানের মধ্যে আমার ছেলে ছিল, খেতে চলে এসছে, আমার বাড়ি আসবো বলে ছেলে আমার দোকানের মধ্যে আমার পেছনে দাঁড়িয়েছিল। এই যে রাজা সাধুকে কি প্রায় এরকম মদ্যপ অবস্থায়? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। ওর বাড়িতেও নাকি এরকম গন্ডগোল করে, ওর বাবাকেও নাকি মাঝে ধরে মেরেছিল। আপনি লিখিত অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।